এক ছিল রাজ্য, নাম সুরলোকে। সেই রাজ্যের রাজারানীর একমাত্র মেয়ে ছিল, নাম রাজকুমারী রূপনন্দা। তার সৌন্দর্য যেমন ছিল অপূর্ব, তেমনি তার মনটাও ছিল দয়ালু। সে প্রতিদিন রাজপ্রাসাদের বাগানে গিয়ে পাখিদের সঙ্গে গল্প করত, গাছেদের জল দিত, আর ছোট ছোট প্রাণীদের সঙ্গে খেলা করত। একদিন বাগানের মধ্যে হঠাৎ উড়ে এল একটা সাদা বক। দেখতে যতই সুন্দর হোক, সে ছিল একেবারে দুষ্টু। তার নাম ছিল বোকা বক। সে রাজপ্রাসাদের ফল চুরি করত, পাখিদের ভয় দেখাত, আর মাঝে মাঝে রাজকুমারীর খেলনাও লুকিয়ে রাখত। রূপনন্দা প্রথমে খুব কষ্ট পেত, কিন্তু পরে সে বুঝল এই বকটি নিশ্চয়ই কিছু একটা চাইছে, না হলে এমন করছে না। সে বকের সামনে একটি বাটি ভাত রেখে দিল, কিন্তু বক তা খেয়ে উড়ে গেল, তবু দুষ্টুমি বন্ধ করল না। পরদিন রাজকুমারী একটি ছোট্ট ফাঁদ পাতল, তাতে ছিল এক গাছের ডালে গাঁথা এক সোনালী ঘণ্টা। বক যখন খেলনা চুরি করতে এল, ঘণ্টাটা বেজে উঠল। বক ভয় পেয়ে পালাতে চাইল, কিন্তু রাজকুমারী বলল, দেখো বোকা বক, তুমি কেন এমন করো? আমি তো তোমার বন্ধু হতে চাই। বক প্রথমে কিছু বলল না, তারপর আস্তে আস্তে তার ঠোঁটে একটা কান্নার শব্দ এলো। সে বলল, আমি ছোটবেলায় আমার পরিবার হারিয়ে ফেলেছি, কেউ আমাকে আপন করে নেয়নি, তাই আমি সবার মনোযোগ পেতে দুষ্টুমি করি। রাজকুমারীর চোখে জল চলে এলো। সে বলল, তুমি যদি ভালো আচরণ করো, আমি তোমার বন্ধু হব, আর শুধু আমি না, এই পুরো রাজ্য তোমাকে ভালোবাসবে। বক ঘাড় নেড়ে রাজি হয়ে গেল। সেদিন থেকে বোকা বক আর দুষ্টুমি করেনি। সে রাজকুমারীর সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠল। তারা একসঙ্গে খেলত, খাবার ভাগ করে খেত, আর গাছেদের যত্ন নিত। রাজ্যবাসী তাকে নতুন নাম দিল, বুদ্ধিমান বক।